টাকা দাও। আমি তো ব্যাংক থেকে টাকা তুলতে পারি না। টাকা তুলতে পারো না মানে? চেক দিয়ে দিলাম, চেক জমা দাও নাই? ব্যালেন্সে বলে কি ঝামেলা আছে? এগুলো আমি বুঝি নাকি? তুই ফোন করে দেখ। ম্যানেজার সাহেব, ওই আমার আবার একটা 50,000 টাকা চেক পাঠাইছিলাম, টাকা দিলেন না যে? আপনার 50,000 টাকা চেক দিয়ে পাঠাইছেন। আপনার অ্যাকাউন্টে আছে মাত্র 10,000 টাকা। আমরা কিভাবে ওকে টাকা দিব বলেন? কি বলেন ম্যানেজার সাহেব? জি মতি ভাই, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে আর মাত্র 10,000 টাকা। কি ব্যাপার, কি হয়েছে আপনার? আমার অ্যাকাউন্টে নাকি মাত্র 10,000 টাকা আছে। কি কোন আপনি? 10,000 টাকা আছে মানে? আপনার অ্যাকাউন্টে কয় টাকা আছে? কয় টাকা খরচ করছেন হিসাব রাখেন না? 6-7 লাখ টাকার মতো ছিল। মাত্র 6-7 লাখ টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ছিল। আর বিদেশ থেকে বাড়িতে এসে আপনি এমন ভাবে টাকা খরচ করছেন, আমি তো ভাবছি কোটি কোটি টাকা ইনকাম করে আইছেন আপনি। আমি আপনাদের বারবার কইছি না উল্টা পাল্টা টাকা খরচ করেন না, বিপদে পড়বেন আপনি। একটা ছুটি নিয়ে আইছেন 6 মাস, মাত্র গেছে 4 মাস, আর 2 মাস বাকি আছে। টাকা পয়সা ছাড়া এই 2 মাস আপনি কেমনে চলবেন? কি ব্যাপার বৌমা? ডিম, ডাল, আলু ভর্তা, মাছ মাংস কিছু রান্না করো নাই? না মা, খালি কাজে ফাঁকি দাও না? মতিন আসার পর থেকে মাছ মাংস খাইতে খাইতে এমন অভ্যাস হয়েছে, অন্ত মাছ মাংস ছাড়া খাইতে পারবো না। আমিও মাছ মাংস ছাড়া ভাত পারবো না। মাংস না হোক, আমার জন্য অন্তত 1 পিস মাছ ভাজি করে নিয়ে আসো। আমার জন্য একটা মাছ ভাজি করে নিয়ে আসো। এই কয়দিন যেইভাবে মাছ আর মাংস খাইছি, এখন এই ডাল আর এই ভর্তা দিয়ে খেতে গেলে অক্ষরে বমি করে দেবো, খাইতে পারবো না। আপা মাছ পামো কই? ফ্রিজে তো মাছ মাংস কিছুই নেই। মাছ মাংস ফ্রিজে নাই মানে? মাছ মাংস ফ্রিজে কেমনে থাকবো? আমি তো গত 2-3 দিন ধরে বাদ করতে পারতেছি না। কেন?